নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিরিয়ানি বাড়িতে বানাবো রেস্টুরেন্টের মতন, দম ছাড়াই। তার জন্য প্রথমে চালটা সেদ্ধ করে নিচ্ছি। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর ওতে 1 চামচ তেল দিয়েছি, তাহলে ভাতটা ঝরঝরে হবে। এখানে কিন্তু আমি 100%ই সেদ্ধ করে নেবো, কারণ আমি এটা পরে দমে বসাবো না। একটা পাত্রে জল দিয়ে আলুগুলোকে কেটেছি, তারপরে ডিম দিয়ে আমি ওটা সেদ্ধ করে নেব। এখানে আপনারা চাইলে লবণও দিয়ে দিতে পারেন। ভালোভাবেই কিন্তু পুরোপুরি ডিম আর আলুটা সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। এবারে একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সি জার নিয়েছি, তাতে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাজু আর জিরে দিয়েছি। এবারে কড়াই গরম করে ওতে তেল দিয়ে একে একে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেবো। এখানে মিডিয়াম টু লোতেই করবেন, ডিমটা বেশি কিন্তু ভাজা চলবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ওটা একটু ভেজে নেবো। ওতে লবণ আর গরম মশলা একটু দিলাম। নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়ে ওগুলো তুলে নিতে হবে। সেই তেলে আমরা সেদ্ধ করা আলুগুলো রাখা ছিল, ওগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু আমি আর কিছু দিচ্ছি না, কারণ অলরেডি লবণ আর গরম মশলা দেওয়াই আছে। ফ্লেমটা কিন্তু বেশি বাড়াবার দরকার নেই, মিডিয়াম টু লো ফ্লেমে ওগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সেই তেলে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, ওগুলো যেন পুড়ে না যায়। লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। দিয়ে অল্প একটু আমি তুলে রাখবো, পরে ওটা কাজে লাগবে। দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা দিয়েছি। সব কিছু ভালোভাবে নাড়িয়ে মিক্স করে আমাদেরকে ওটা ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। তারপরে একটু জল দিলাম। বিরিয়ানি এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে কেওড়া জল, গোলাপ জল দিতে পারেন। তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এখানে কম জল দিয়েছি, দেখুন এরকম গ্রেভিটা করেছি। আপনারা যদি আরেকটু রসা রাখতে চান তাহলে কিন্তু আরেকটু জল দিতে পারেন। তারপরে একটা পাত্রে আমি ওটাকে লেয়ার করব। আপনারা যে কোনো পাত্র এতে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা গ্যাসে আর বসানো হবে না। দিয়ে একটু আমি ঘি গ্রিস করে নিলাম। উপর থেকে আবার সেই একই প্রসেসে আমরা লেয়ারগুলো করে নেব। লেয়ারগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমরা কি করব, ওতে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওটা চাপা দিয়ে রেখে দেবো। জাস্ট খাবার আগে ওটা পরিবেশন করতে হবে। দেখুন কেমন ঝরঝরে আর কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অতটাই টেস্টি হবে, রেস্টুরেন্টের মতন। একবার
নিশ্চয়ই ট্রাই করে দেখবেন।